হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচেতা ক্রিয়েশনস। তো আমি সুচেতা তোমাদের সামনে চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো এখানে কে আছে। হ্যালো। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। এখানে আবার ফোন চলে এসেছে। তো আমরা সবাই মিলে করে আজকে আবার আমাদের যে টিমটা আছে সবাই মিলে করে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। চলো ততক্ষণ জন্য টাটা। সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল, কিন্তু যখনই বেরোবো ঠিক তখনই এত বৃষ্টি চলে এলো ঝমঝম করে। কি বলবো, আমাদের সবার মনটা জাস্ট খারাপ হয়ে গেছিল, কারণ এত বৃষ্টি হচ্ছে। আমরা তো যাব ছবি মুড়া, তারপর ওইখানে এমনিতেই জলের জায়গা, তারপর আবার মানে বৃষ্টি হচ্ছে, তাও এমন না যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। অন্যদিন যেমন হালকা হালকা বৃষ্টি হয় ঠিক ছিল, কিন্তু আজকে সকাল থেকে মানে যখন বেরোবো তখন থেকে ঠিক এতটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে না, আমাদের সবার মনটা জাস্ট ভেঙে গেছিল। তাও যাই হোক, এক বুক আশা নিয়ে করে আমরা যাচ্ছিলাম। এমনিতেই আমরা যাচ্ছিলাম জলের জায়গায় ছবি মুড়াতে, তাও আবার বৃষ্টি, সবারই মনটা খুব খারাপ হয়ে গেছিল। যেতে যেতে রাস্তাগুলো দেখো, জাস্ট অপূর্ব দেখতে ছিল, জাস্ট অপূর্ব। মাঝে মধ্যে না নিজের গণ্ডি থেকে বেরিয়ে যখন এইভাবে ঘুরতে যাই এত ভালো লাগে, মনে থাকে অনেক আনন্দ। এত 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 আনন্দ হয় না, তখন বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তোমাদেরও কি এমন একটা গ্রুপ আছে? থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। ফাইনালি সাইডের সিটটা আমি নিয়েই নিলাম। গান শুনতে শুনতে যাচ্ছিলাম। ওই দিন না আমার একদমই কথা বলতে ইচ্ছে করছিল না, ভিডিও করারও ইচ্ছে করছিল না। মাঝে মধ্যে না শুধু মানে ঘুরতেই ভালো লাগে, কিন্তু যেহেতু ব্লগটা করতে হবে সেই জন্যই করছিলাম, যেহেতু তোমাদের সামনে তুলে ধরবো সেই জন্য। ও আচ্ছা, আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আমার নির্মহলের ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো না, তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। দিদি ওরা বলছিল এই দিঘিটাও নাকি একটা স্পট বসে গল্প করার জন্য। আজকে যেহেতু বৃষ্টি আছে সেই জন্য লোকজন নেই, কিন্তু যাই হোক, এই জায়গাটা দেখলে প্রচন্ড ভাবে মনে পড়ে যায়, বাংলা বইয়ে পড়েছিলাম গ্রাম বাংলার সেই সব গল্পগুলো, সেই সব গল্পগুলোর কথা প্রচন্ড ভাবে মনে পড়ে যায়, মানে চোখের উপর যেমন ভাসতে থাকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। যেহেতু বৃষ্টি ছিল, এত প্যাক করছিল না, কাদাগুলো দিয়ে ড্রেসটা জাস্ট নোংরা হয়ে যাচ্ছিল, এটা একটু কেমন লাগছিল, বাকি সব ঠিকই ছিল। আর এইখানে আমি রাজেশের সাথে করে যাচ্ছিলাম, আমরা ছাতা নিয়ে আসিনি, সেই জন্য একটা ছাতির মধ্যে দিয়ে করে দুজন যাচ্ছিলাম, জাস্ট 3-4টা ছাতা হয়তো বা ছিল। যাই হোক, ম্যানেজ করে যাচ্ছিলাম আমরা সবাই। বোটে করে যেহেতু যেতে হবে সেজন্য বোটের টিকিটগুলো আমরা কেটে নিলাম। বোটের টিকিটের দাম ছিল 150 টাকা, বাট আমরা যেহেতু বড় বোটটা বুক করেছিলাম তো সেজন্য 200 টাকা পার পার্সন নিয়েছিল। আগে জানো তো আমি ভাবতাম ত্রিপুরার বাইরের যে জায়গাগুলো আছে, ত্রিপুরা রাজ্যের বাইরে, সেগুলো কভার করব, বাট এখন মাথায় শুধু একটাই কথা ঘুরতে থাকে, ত্রিপুরার যে সমস্ত ভালো ভালো স্পটগুলো আছে সেগুলো কভার করব। এখনো তো আমি ত্রিপুরা রাজ্যে কিছুই যাইনি, বাট এখন চেষ্টা করছি একটু একটু করে ঘুরতে যাওয়ার। ত্রিপুরার বিখ্যাত বিখ্যাত যেসব স্টোরি স্পটগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে যারা ত্রিপুরা রাজ্যের বাইরে আছো তারা জানতে পারো ত্রিপুরাটা ঠিক কতটা সুন্দর। অধিকাংশ লোকই না ত্রিপুরাটাকে চিনতেই পারে না। আমাকে বলতে থাকে অনেকে ত্রিপুরাটা ঠিক কোথায়, মানে তখন বড্ড খারাপ লাগে যে ত্রিপুরাটাকে কেউ চেনে না। তো চেষ্টা করছি আস্তে আস্তে করে ত্রিপুরাটাকে সবার সামনে তুলে ধরার। এখনো আমার অনেক জায়গা বাকি আছে যাওয়ার জন্য, ঘোরার জন্য। চেষ্টা করব সব জায়গা ঘুরে তোমাদের সামনে তুলে ধরার। আর এখানে আমাদের ফটো সেশন স্টার্ট হয়েও গেছে, যতক্ষণ না বোটটা আসছে। এরপর আমরা বোটে উঠে গেলাম, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তারপর দেখতে থাকো, জাস্ট জায়গাগুলো এত দুর্দান্ত ছিল।
বসেছিলাম সামনের দিকে, আর যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা পুরোপুরি ভিজে গেছি, কিন্তু যেতে যেতে এত সুন্দর লাগছিল, জাস্ট তোমরা দেখতে থাকো। আমাদের ত্রিপুরা রাজ্যে যে এত সুন্দর জায়গা আছে না, আর আমি না আসলে জানতেই পারতাম না। হয়েছে বলে জলের পরিমাণটাও অনেকটা বেড়ে গেছে। আর দূরে দেখতে পাচ্ছ মেঘগুলো জাস্ট বাড়ি খেয়ে যাচ্ছে গাছের সাথে করে, এত সুন্দর লাগছিল। আসলে আমি যখন জম্পুয়ে গিয়েছিলাম তখন যদি একটা বড় ভিডিও করতাম না, তাহলে তোমরা বুঝতে পারতে, পুরোটা আমি কভার করতে পারতাম। আমি ওইটার জম্পুয়ের পুরো ভিডিওটা শর্টস ভিডিওতে আপলোড করেছি, তোমরা যারা যারা দেখোনি তারা একটু দেখে নিও। জম্পুয়ের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। জম্পুইটাও খুবই সুন্দর জায়গা ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যেই। আমার মানে এত আনন্দ লাগে না, ত্রিপুরা রাজ্যের একটা একটা করে সবগুলো জায়গা জাস্ট আমি ঘুরছি এখন মনের মতো করে। সো অনেকটা পথ আসার পর আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছলাম। ফার্স্ট ডেস্টিনেশন ছিল এই দুর্গা মূর্তিটা, যেটা ছিল পাথরের তৈরি আর পাহাড়ের উপরে। বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা বোটে যতজন ছিলাম কেউরই যাওয়ার সাহস করে উঠতে পারিনি, কিন্তু রাজেশ আর সায়ন মিলে করে অনেক সাহস দেখিয়েছে। ওরা বলছে যে না, এত দূর যেহেতু ওরা এসছে, ওরা উপরে যাবেই, তাতে যদি করে ওদেরকে পড়ে যেতে হয় ওরা পড়ে যাবে, তাও যাবে। আর ওদের সাহসের সত্যি সাধুবাদ জানাতে হয় যে ওরা সাহস করে গেছে এতটা উপরে, গিয়ে করে দুর্গামূর্তির সামনে প্রণামও করেছে, ফিরেও এসছে, এটাই অনেক বেশি। যাই হোক, ওরা আসার পর আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা হয়ে গেছি। জাস্ট তোমরা এই জায়গাটা দেখো, মানে এত অপূর্ব, এত অপূর্ব, আমার দু চোখ জাস্ট সার্থক হয়ে গেছে দেখে করে। আমরা আজকে রিয়েল অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি, তাই তো? তাই তো, হ্যাঁ একদম। ফিরে আসবো কি কোনো শিওর নাই। ফিরে আসলে তোমরা এই ভিডিওটা দেখতে পারবে না, হ্যাঁ যদি ফিরে আসি নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাবে। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ, আর কিছু বলতে চাও? না, আর কিছু না, আপনারা লাস্ট অবধি থাকবেন, ঠিক আছে? আমরা ফিরে আসবো, আমরা ফিরে আসতেই হবে, আমাদের আমরা আসবোই, আসতেই হবে। এই জায়গাটায়ও না সবাই বলছিল যে যাবে না, কারণ রাস্তাটা এতটা খারাপ ছিল। কিন্তু আমরা সবাই এটাই ভাবলাম, মানে আমরা বলতে আমাদের গ্রুপের সবাই এটাই ভাবছিলাম যে এত দূরে এসেছি, এত টাকা খরচা করেছি, এটাতেও যদি না যাই তাহলে তো আর কোথাও যাওয়াই হবে না। কারণ স্পট ছিল 3টা, আমরা যেহেতু জানতাম না, আমাদের জাস্ট 2টা স্পটে নিয়ে এসছে। প্রথমটা ছিল দুর্গামূর্তির স্পটটা, সেকেন্ড এটা। আরেকটা স্পট ছিল, আমরা পরে সেটা জানতে পেরেছি যে ওইটাই আমাদের নিয়েই যাওয়া হয়নি। তো যাই হোক, এত দূরে এসছি যেহেতু যেতে তো হবেই, না হয় যদি না যাই তাহলে আসার কোনো মানেই নেই। সো মনে অনেক সাহস নিয়ে এগিয়ে চললাম। মাপি বাস ভাই গেছে না।
আসছো সবাই? হ্যাঁ আসছি। আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি আস্তে আস্তে করে, ঠিক আছে? তো তোমরা আমাদের পাশে থাকো আর দেখতে থাকো। যারা যারা ভিডিওটাকে দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। মানে বুঝতে পারছো তো, এমন বৃষ্টির মধ্যে তাও ব্লগ করছি, তাও এত সরু রাস্তা, করলে একবার শেষ। প্লিজ লাইক, শেয়ার and subscribe. রিয়েল অ্যাডভেঞ্চার্স বলতে কিন্তু এটাকেই বোঝায়, তাই না? মানে আমরা এখন গুহার মধ্যে দিয়ে করে যাব, দুর্দান্ত। আচ্ছা সায়ন, তোমার কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ। ত্রিপুরায় এসে কেমন লাগছে? অসাধারণ। চলো। হচ্ছে চলো। তারপর হচ্ছে এই মেইন জায়গাটা, এই জায়গাটা দিয়ে করে ওই জায়গাটাই অনেকেই চলে এসছে, বাট এই জায়গাটা যেহেতু জলের জায়গা ছিল আর অনেকটা ডিপ ছিল, তো অনেকেই বলছিল যে এই জায়গাটা দিয়ে আর যাবে না। তো কিন্তু না, যেতে তো হবেই, যেহেতু এত দূরে এসছি, বাকি পথটাও যেতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এমন টাইপের যে সামনে বিপদ থাকবে কিন্তু এগিয়ে যেতে হবে, তাহলেই যুদ্ধটা জয় করা যাবে। এখন আমরা আরো উপরে যাব, সেখানে আরো ডেঞ্জারাস। আমরা আগে ছবি তুলবো, সেই জন্য লাইন বাই লাইন বেরিয়েছি। এই হচ্ছে সেই গুহাটা যেটাতে বলা হয় যে অনেকেই অনেক কিছু দেখতে পেয়েছে। আমি শুনতে পেয়েছি অনেক ইউটিউবারও এখানে এসেছিল, অনেক কিছু দেখতে পেয়েছে নাকি এই গুহার মধ্যে দিয়ে যেতে যেতে। কি দেখতে পেয়েছে কেউ প্রপারলি বলতে পারে না, বাট আমি যাওয়ার সাহস করে উঠতে পারিনি, কারণ কেউই যায়নি ওই দিন। কেউ একজনও যদি যেত তাহলে সাহসটা করতে পারতাম। আর গুহাটা মানে খুবই সরু ছিল, খুবই সরু, হয়তোবা আমি জায়গাও নিতে পারতাম না। কিন্তু সায়ন বলছিল যে দিদি এটা একটু দেখানো যেতে পারে, আমি যাই, গিয়ে করে সামনে থেকে জাস্ট একটু কভার করে নিয়ে আসি। তো সামনে থেকে একটু জাস্ট কভার করে নিয়ে এসছে, দেখতে কেমন ছিল। যাওয়া যাবে, যাবো। ছবি মোড়া তো আমাদের কমপ্লিট, লাস্ট অব্দি ফাইনালি আমরা ঘুরে এসেছি। লাস্ট অব্দি ঘুরেছি না, এখনো কিন্তু জায়গাটা যাওয়া বাকি আছে। তো আমরা চলে যাচ্ছি, যতটুকু লাস্ট যাওয়া যায়, একটা গুহা পর্যন্ত আছে, অতটুকু লাস্ট আমরা চলে গেছি। তো আবারও সেই ভয়ানক জায়গাটাই আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ এমন কিছুটা, এই জায়গাটা দিয়ে করে যাবতে হবে।
তো আমরা বাড়ি চলে যাব তো এক্ষুনি। না মানে বাকিটা আরো বাকি। হ্যাঁ, এখানে একটা পুলের মতো, ছোটখাটো পুলের মতো আছে, সেই পুলটা যদি পার করে যেতে পারি তাহলেই বাড়িতে যাব, তাই তো? চলো। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে আবার একটা শিব মন্দিরের দেখা পেয়ে গেলাম, কালকে যেহেতু সোমবার, তো সেজন্য প্রণামটাও করে নিলাম। তো চলো এখন এখান থেকে বেরিয়ে কোথায় যাই সেটাই দেখার পালা। আর এদিকে চুল, ড্রেস সবই ভিজে গেছে। তো চলো দেখতে থাকো। এখানে আবার অনেক বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা চলে এলাম ঝুলন্ত ব্রিজে। এটা এমন কিছুই ছিল না, জাস্ট ব্রিজটাই ছিল। অনেকটা দূর হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা এই জায়গাটায় এসেছি। আস্তে আস্তে কোনো ভিডিও করা হয়নি কারণ অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো ঝুলন্ত ব্রিজ থেকে ও পাশে গিয়ে করে জাস্ট যারা খ্যাট ট্যাট করে ওইরকম কিছু একটা ছিল, আর কোনো যাওয়ার জায়গা ছিল না। এতটুকুই ছিল ছবি ঘোরার জন্য। তো এখানে এসে অনেকেই পিকনিক টিকনিকও করে। তো সুন্দর ছিল, এটা ওভারঅল যদি বলতে যাই তাহলে খুবই সুন্দর ছিল। জাস্ট বৃষ্টির জন্য আমাদের একটু কেমন কেমন লাগছিল। তারপর আমরা এসে করে খেয়ে নিলাম একটা ধাবায়। তো খেয়ে দিয়ে করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাতে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।